স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে। তো আজকে আমরা দেখবো এই যে ডেস্কটপের যে কাজটা আছে, হ্যাঁ, এটা কিভাবে কাজটা করে। ঠিক আছে, তো এটা করলে কিন্তু আপনারা প্রায় 33 সেন্ট পেয়ে যাবেন। হ্যাঁ, 33 সেন্টের দাম কিন্তু প্রায় আপনার কি 40 টাকার উপরে। ঠিক আছে, তো এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, তো এটা কিভাবে করবেন আমরা একটু সহজভাবে দেখি। তো এখানে এটা করতে আপনার এটা আপনি মোবাইল দিয়ে করতে পারবেন না, যেটা যেহেতু এটা ডেস্কটপ, আপনাকে ল্যাপটপ অথবা কম্পিউটার থাকতে হবে, অথবা ল্যাপটপ অথবা পিসি থাকতে হবে। ঠিক আছে, তো এটাকে আপনি এখানে চলে যাবেন, এখানে গিয়ে আবার বলি প্রতি সাবমিটে আপনি 33 সেন্ট করে পেয়ে যাবেন। ঠিক আছে, তো ট্রেনিং ট্রেনিং দিলাম। ট্রেনিং দেওয়ার পরে আমরা ওকে করে দিলাম, ওকে করে দিলাম। আচ্ছা, এরপরে আমাদের চলে যেতে হবে কি, এই যে আমরা যে ইউএসআরএস থেকে এটা নামাইছি, হ্যাঁ, ইউএসআরএস এর যে অ্যাপটা নামাইছি। ঠিক আছে, এই অ্যাপটা কোথায় পাবেন আপনারা? অ্যাপটা হচ্ছে কি, আপনারা এই যে মাইক্রোসফট স্টোর আছে না আপনার, মাইক্রোসফট স্টোর, মাইক্রোসফট স্টোরে যাবেন, স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন, ইউএসআরএস লিখে সার্চ করবেন। ঠিক আছে, তারপর যদি না পান আমাকে কমেন্ট বক্সে বলবেন, তাহলে আমি আপনাকে লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, তো এটা আমি দেখিয়ে সময় নষ্ট করতে চাই না। ওকে, তো আমরা ডেস্কটপ এটার ভিতরে ঢুকে গেলাম। ওকে, এটার ভিতরে ঢুকলাম। আমরা এটা ক্লোজ করে দিই। আমরা এটার ভিতরে ঢুকি। জি, একটু সময় দিতে হবে আসতে। জি, এই যে চলে আসলো। চলে আসার পরে এই যে আমি এখান থেকে জবে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে ট্রেনিং, হ্যাঁ, এখান থেকে আমি ট্রেনিংয়ে দিলাম। আচ্ছা, তারপরে আমরা এখান থেকে ওকে। আচ্ছা, তারপরে এই যে হিট অ্যাপ, হ্যাঁ, এখান থেকে এখানে চাপ দেবো। এখানে চাপ দিয়ে আমাদের আমাদের কিন্তু অবশ্যই গুগল এডিজি থাকতে হবে। ঠিক আছে, মানে মাইক্রোসফট এডিজি থাকতে হবে, সরি গুগল না, মাইক্রোসফট এডিজি থাকতে হবে। তো এখান থেকে আমরা ওপেন এডিজি দিলাম। ওপেন এডিজি দিয়ে এখান থেকে ওয়ান মানে ক্লিক করলাম, এখান থেকে কনফার্ম করে দিলাম। ওকে, আমরা যেগুলো লাগে না ওগুলো কেটে দিই, ক্লোজ করে দিই, যে আমাদের এডিজিটা ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এখন দেখেন ওরা কি বলছে, স্টেপ অন। স্টেপ অনে কি বলছে, ওপেন এ নিউ ট্যাব ইন দ্য এডিজি ব্রাউজার। ওকে, আমরা এডিজি ব্রাউজারে নিউ ট্যাব ওপেন করলাম। যেহেতু আমরা ওপেন করছি, ওদেরকে একটা স্ক্রিনশট প্রুফ দিতে হবে। ঠিক আছে, যে আমরা এটা ওপেন করছি, তাই না? তো এই জন্য আমরা কি করব, যদি আমরা কাজটা পেয়ে থাকি, এই জন্য আমরা এখানে ইয়েস দেব। এই যে ক্যাপচার স্ক্রিনশট, এখানে চাপ দিব। চাপ দেওয়ার পরে আমাদের সরি, আমাদের এটা ওপেন করে নিতে হবে। ওকে, আমরা এটা ওপেন করে নিলাম। ওপেন করে আমাদের এই যে ক্যাপচার স্ক্রিনশট, এখানে গেলাম। গেলাম, এই যে স্ক্রিনশটটা চলে আসলো, এটা আমাদের ক্যাপচার মানে দাগাইতে হবে, যে আমরা এই যে দেখো তোমরা, যে আমি এই গুগল ডিজিটা ওপেন করে নিলাম। তারপর এই যে কনফার্ম স্ক্রিনশট এখানে দিব। এখানে দেওয়ার পরে এই যে নেক্সট। ঠিক আছে, তারপর আমাদের নেক্সটে কি বলে দেখেন, ক্লিক অন দ্য ওয়াটার, হ্যাঁ, মানে ওয়াটার বাটনে ক্লিক করতে বলছে। অ্যান্ড হুইজ দ্য লাইক, আচ্ছা, এই যে ওয়াটার বাটনে ক্লিক করতে বলছে। ওয়াটার বাটনটা কোথায় আছে দেখি, মানে ওয়াটার, কন্ট্রোল এফ দিলাম, এই যে ওয়াটার। ঠিক আছে, মানে ওয়েদার, সরি ওয়াটার না, ওয়েদারে ক্লিক করতে হবে। আর তো আমরা ওয়েদারে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আমরা যে ওয়েদারে ক্লিক করছি, এর একটা প্রুফ ওদেরকে দিতে হবে। ইয়েস দিয়ে ক্যাপচার স্ক্রিনশট, এখান থেকে আমরা ওদেরকে একটা প্রুফ দিয়ে দেবো জায়গায়। ঠিক আছে, যে আমরা প্রুফ প্রুফ দিয়ে দিলাম। ওকে, তারপর কনফার্ম। তারপরে এখান থেকে নেক্সট ক্লিক করবো। নেক্সটে কি বলতেছে, চেক দ্যাট মাইক্রোসফট স্টার্ট ওয়েদার পেজ। ওকে, ওয়েদার পেজ পেজ দেখাতে হবে আমাদের। ঠিক আছে, তো ওয়েদার পেজ কোথায়, ওয়েদার পেজ আমাদের এই যে ওয়েদার পেজ আমরা পিছনে দেখাই দিয়েছি। আচ্ছা, এটাই মনে করেন আমাদের ওয়েদার পেজ। হ্যাঁ, যেহেতু আমাদের ওয়েদার পেজ, একটু নিচে নামাইয়া তারপর এখান থেকে আমরা চলে গেলাম, এই যে এখন এখানে ইয়েস সময় দেব। রাত ৮টা। আচ্ছা, ইয়েস দিলাম। ইয়েস দেওয়ার পরে এখান থেকে আমরা কিছু দাগাবো, দাগাইয়া তারপরে হ্যাঁ ওয়েদার পেজ তোমরা দেখো, তারপর কনফার্ম। তারপরে এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। তারপরে এখান থেকে স্টেপ 4 কি বলতেছে, একদম ম্যাপ, হ্যাঁ, ডিসপ্লেড। আচ্ছা, ম্যাপটাকে চেক করতে বলতেছে। তো আমরা আবার এখানে গেলাম, গিয়ে এই যে ম্যাপ আছে না, ম্যাপের উপর চাপ দিলাম। ম্যাপের উপর চাপ দেওয়ার পরে ম্যাপটা চলে আসবে। আচ্ছা, আমাদের সামনে এই যে ম্যাপটা চলে আসলো। ম্যাপের একটা স্ক্রিন আমরা এখান থেকে ইয়েস দেবো, তারপরে ক্যাপচার স্ক্রিনশট। এখন এখান থেকে আমরা স্ক্রিনশটটা নিয়ে নেব। এখান থেকে আমরা কি স্ক্রিনশটটা নিয়ে নেবো। আমরা স্ক্রিনশটটা নিয়ে কিছু দাগাইলাম, দাগাইয়ে দেখাইলাম ওদেরকে। আচ্ছা, তারপরে এখান থেকে নেক্সট। আচ্ছা, ওপেন ম্যাপ। ও সরি, মানে ম্যাপটা দেখাইতে বলতেছে, আবার ওপেন ম্যাপ, সমস্যা নাই ব্যাপারটা। তো আমরা ওপেন ম্যাপ তো আমাদের করাই আছে, ক্যাপচার স্ক্রিনশট দিলাম। এখন আমাদের এই যে ম্যাপটাকে সুন্দর করে দাগাইতে হবে, যে তোমরা ম্যাপটা দেখো। ওকে, তারপরে আবার কনফার্ম দিয়ে দিলাম। এবার আবার নেক্সট দিলাম।
ওরা কি বলতেছে, ম্যাপ যে তুমি ওপেন করছো এটাকে ভেরিফাই করতে হবে। যাই হোক, একই কাজ বারবার আমাদেরকে করাইতেছে। এই যে আমরা যে ম্যাপটা ওপেন করছি, যেহেতু একই জায়গায়, আমরা একটু একটু ঘুরাই নিই। হ্যাঁ, একটু ঘুরাই নিলাম, একটু ঘুরাই নিলাম। আচ্ছা, ম্যাপটা যে ওপেন করছি এটাকে আমাদের ভেরিফাই করতে হবে। ওকে, তো আমরা এটা ভেরিফাই করে দিলাম, যে স্ক্রিনশট। ওকে, ডান, স্ক্রিনশট ডান, ভেরিফাই করে দিলাম। ওকে, তারপরে আবার আমাদের কি নেক্সট বলতেছে, কি বলতেছে, ভেরিফাই দ্য টেম্পারেচার ম্যাপ। হ্যাঁ, মানে টেম্পারেচার এত 3D বাটন, 3D বাটনে ক্লিক করতে হবে। রাইট কর্নার দ্য ম্যাপ, ম্যাপের যে রাইট কর্নার যে 3 ডট আছে এখানে ক্লিক করতে হবে। ম্যাপের রাইট কর্নারে যে 3D আছে, ম্যাপের রাইট কর্নারে 3D কোথায় দেখি। মানে এক এক সময় আপনাকে এক একটা দিবে, ঠিক আছে, ওটা আপনাকে দিয়ে নিতে হবে। আচ্ছা, আমি একটু কন্ট্রোল ফাইন দিয়ে দেখি যে 3D, 3D আছে ম্যাপের রাইট কর্নারে, 3D তো নাই। আচ্ছা, যেহেতু 3D নাই, হ্যাঁ, 3D কোথায় গেল, ম্যাপের রাইট কর্নারে যে 3D আছে। আচ্ছা, আমরা এখান থেকে একটু দেখি, ওপেন ম্যাপ, তারপরে 3D, দেখি, আবার একটু এখানে যাই, কি বলতেছে, ভেরিফাই দ্য ওপেন ম্যাপ, ক্লিক অন দ্য 3D বাটন, 3D বাটনে ক্লিক করতে হবে। আচ্ছা, যাই হোক, মনে করেন আমি এখন খুঁজে পাচ্ছি না, কারণ ভিডিওর তো ঠিক আছে, আমরা মনে করেন 3D বাটন, আবার ম্যাপটা ওপেন করি। ওপেন করার পর দেখি 3D বাটন কোথায়, আমরা একটু ভালো করে একটু খুঁজি, যে 3D বাটন, টেম্পারেচার, সি টেম্পারেচার, এখন 3D কোথাও কি আছে? ম্যাপটা ফুল করলাম, ফুল করে দেখি 3D পাওয়া যায় কি না, মানে 3D পাওয়া যায় না আর কি। যাই হোক, ব্যাপার না, আমরা কি করলাম, আমরা ওখানে গিয়ে আমরা বললাম যে হ্যাঁ, তারপরে ক্যাপচার স্ক্রিনশট, এখানে গিয়ে আমরা কি করলাম, সার্চ করলাম, তারপর মনে করেন 3D আমরা দেখাই দিলাম যে হ্যাঁ আমাদের এখানে 3D আছে। ওকে, তারপর আমরা নেক্সট করি, তারপর ভেরিফাই দ্য 3D বাটন। 3D বাটনের এইটা ভেরিফাই করতে হবে। আচ্ছা, যাই হোক, আমরা আবার ইয়েস দিলাম, ইয়েস দিয়ে ক্যাপচার করলাম, ক্যাপচার কইরা আমাদের 3D বাটনটা ভেরিফাই করতে হবে। ঠিক আছে, আমরা মনে করেন ভেরিফাই করে দিলাম, এই জায়গায় ভেরিফাই করে দিলাম, তারপর কনফার্ম করলাম। এখন আমরা নেক্সট দেই, নেক্সট দেওয়ার পরে দেখেন কাজ হইতেছে না, ঠিক আছে। তো আমরা যেহেতু পাইনি, হ্যাঁ, 3D বাটন পাইনি, তো আমরা প্রিভিয়াস দিয়ে নো দেই, নো দিয়ে দেই। আচ্ছা, আমরা এখান থেকে নো দিয়া সাবমিট দেই, এখান থেকে যেহেতু পাইনি, এখান থেকে আমাদের নো নিবে, সমস্যা নাই। আচ্ছা, হ্যাঁ, নো দিলাম, ঠিক আছে, আমরা এখান থেকে নো দিয়ে দিলাম। যদি পান, হ্যাঁ, মানে ওরা এইটা যেটা বলছে, আমরা পিছনে কিন্তু পেয়েছি, পিছনে কি পাওয়ার কারণে আমরা ইয়েস দিছি, এখন পাই নেই, এই জন্য আমরা কি করব, এটা আমরা নো দিলাম, ঠিক আছে, তারপরে এটা আমরা নো দিলাম, নো দেওয়ার পরে এই যে সাবমিট নিতেছে না, না নিলে একটা কাজ করবেন, এই যে উপরের যে লেখাটা আছে না, উপরের লেখাটা একটু কপি করবেন, কপি কইরা এখানে পেস্ট করে দিবেন, এখানে কি পেস্ট করে এই যে সাবমিট ফিডব্যাক, ওকে, সাবমিট ফিডব্যাকে দিবেন, জি, সেন্ড, সেন্ড করলাম, সাবমিট ফিডব্যাক, সাবমিট ফিডব্যাকে দিবেন, সাবমিট ফিডব্যাকে দেওয়ার পর একটু ঘুরবে, ঠিক আছে, এই যে ঘোরার পরে ওরা কি বলবে, ইয়োর জাজমেন্ট ইজ কারেক্ট, যে আমি যে জাজমেন্টটা করছি এই জাজমেন্টটা কিন্তু সঠিক হয়েছে, ঠিক আছে। তো আপনারা এভাবেই কাজগুলো করতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনারা যখন এডিজিতে যাবেন গিয়া, যদি আপনি এটা পান, হ্যাঁ, যদি আপনি আপনি যদি পেয়ে থাকেন, তাহলে আপনি এখান থেকে এই যে ইএস আছে না, ইএস, ইএসটা দিয়ে আপনি স্ক্রিনশটটা দিয়ে কিছু দাগাইয়া তারপর আপনি দিয়ে দেবেন, আর যদি না পান তাহলে নো দিয়ে দেবেন, ঠিক আছে। আর যদি সাবমিট যদি না নেয়, হ্যাঁ, সাবমিট যদি না নেয়, তাহলে কিসের জন্য আপনার সাবমিট নেয় না, পান নাই, তাহলে এখানে নিয়ে তারপরে যে সাবমিট ফিডব্যাক এটাকে দিয়ে আপনারা করে দিতে পারেন। তো ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে, এজন্য আর কি করতেছি না। আপনারা যদি না বুঝেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি দরকার হয় আরও একটা ভিডিও বানাবো, ভিডিও বানায়া আপনাকে বুঝাই দেবো, ঠিক আছে। তো চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।